এরপরে হলো আহজাবের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। যুদ্ধ চলতেই লাগলো। হঠাৎ মক্কা থেকে কিছু গোয়েন্দারা সংবাদ পাঠালো, ওই যে কিছু লোক অভাবের কারণে, কিছু লোক মা বাপ ঘরে পড়েছিল মৃত্যুর বিছানায় মা বাপের কারণে, কিছু লোক দরিদ্রতার কারণে, দুর্বলতার কারণে হিজরত করতে পারে নাই। বিভিন্ন যুদ্ধে যখন কাফেরেরা মার খাচ্ছে, আবু জাহেলের করুণ পরিণতি হলো এবার তাদের রাগ, তাদের জেলাস, তাদের হিংসা, তাদের ক্ষোভ মুসলমানদের বিরুদ্ধে বেড়ে গেল। এত কঠিন ভাবে মুসলমান নারীদের উপরে, শিশুদের উপরে, ওই যে মক্কায় 2-4 জন যারা ছিল, যারা রেখে গিয়েছিল নবীজি, তাদের উপরে এত কঠিন অত্যাচার, এত বেশি নিষ্ঠুর নির্যাতন শুরু হলো। সে নির্যাতন আর সহ্য হয় না। আকাশ বাতাস ভারী হয়ে সে মানুষগুলোর কান্না আল্লাহর আরশে চলে যেতে লাগলো। এমতো অবস্থায় মদিনার মুসলমানদেরকে ফতে মক্কা, মক্কা বিজয় হওয়ার আগে, বলেন কিসের আগে বলেন প্লিজ, মক্কার এই বিজয়, ফতে মক্কার আগে এই আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হলো, ওয়ামা লাকুম, ওয়ামা লাকুম, এই তোমাদের কি হলো? তোমরা কেন ঘরে বসে আছো? কেন তোমরা নিশ্চিন্ত বসে আছো? ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কেন জিহাদ করছো না, যুদ্ধ করছো না? আল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যে মানুষগুলি, নারীগুলি, শিশুগুলি চিৎকার করে কাঁদছে, রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আমাদেরকে এই নির্যাতিত জনপদ থেকে আমাদেরকে একটু বের করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী অভিভাবক, সাহায্যকারী ওলি, সাহায্যকারী বন্ধু এটা আমাদের জন্য পাঠাও, যে আল্লাহর ওলিরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আর আমার দেশে আল্লাহর ওলি হয়েছে চোখ বন্ধ করে করে মসজিদের ভিতরে জিকির করে, চোখ বন্ধ করে জিকির করে, একজন করলে হাই, আরেকজন কয় হুই। হুজুর কি হয়েছে, হাই হুই করলেন কেন? কোন মক্কার দুয়ার একটা কুত্তা দাঁড়াইছিল, যদি খোদার ঘরে ঢুকে যায় নাপাক হয়ে যাবে, এই কুত্তা খাদাইলাম। মুরিদ একটা ভারী চালাক, চিন্তা করলো হুজুরের কাশফ কেমন দেখা দরকার, বাড়িতে দাওয়াত দিয়ে নিছে, কই মাছ ভেজে ভাতের নিচে রেখে হুজুরকে খাবার দিছে। হুজুর উল্টাইয়া দেখে পৃষ্ঠা খালি আছে, ভাত নাই আর কিছু। কিরে বেটা, দাওয়াত দিলি, খালি ভাত দিলি? কয় হুজুর দিছি তো। উল্টায় দেখে খালি ভাত। শেষে বেচারা লাঠি একটা নিয়ে কয়, বেটা বন্ডামি আর কতকাল করবি? চোখ বন্ধ করে মক্কার দুয়ারের কুত্তা খেদাও, ভাতের নিচে যে কই মাছ ভেজে দিছি ওইটা দেখো না? শুরু করছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, পিটানো, এক পিটানে ওলি শেষ। বন্ধুরা আমার, কোরআনের ভাষা দেখেন, আল্লাহর শব্দ চয়ন দেখেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, তোমার পক্ষ থেকে ওলি পাঠাও। এই ওলি শয়তানের ওলি নয়, এই ওলি হলো আল্লাহর ওলি। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা শুধু পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে থাকে না, আল্লাহর ওলিরা বাতিলের মোকাবেলায়, তাগুতের মোকাবেলায়, নারী আর শিশুদেরকে নির্যাতিত জনপদ থেকে বের করার জন্য মাঝে মাঝে রাস্তায় হুঙ্কার দেয়। কত ঠিক কিনা জোরে বলুন। আজকে ফিলিস্তিনের মুসলমানদের কান্না, ফিলিস্তিনের মুসলমানদের কান্না, ইন্ডিয়ার নির্যাতিত মুসলমানদের কান্না, কাশ্মীরের মুসলমানদের কান্না, সিরিয়ার মুসলমানদের ক্ষুধার্ত মুসলমানগুলোর কান্না আজকে সারা দুনিয়ার বার্মার আরাকান রাখাইন প্রদেশে মুসলমানদেরকে বিতাড়ন করা হয়েছে। শিক্ষা থেকে, সভ্যতা থেকে, সংস্কৃতি থেকে তাদেরকে বিরত রাখার কারণে ওরা এখন মানুষ নাই, অশিক্ষা, কুশিক্ষা, অসভ্যতার মধ্যে ডুবে
রোহিঙ্গারা এখন বাহ্যিক চেহারায় মানুষ আছে, স্বভাব চরিত্রে হিংস্র জানোয়ার পশুর মতো হয়ে গেছে। মুসলমান এত খারাপ কেন হলো? আমি স্টাডি করেছি, এটা নিয়ে আমি অনেকবার ত্রাণ দিতে গিয়েছি, অনেকবার ওখানে আমি ভিজিটে গিয়েছি। আমি একটা সাইকোলজিক্যাল আমি একটা চিন্তা করলাম, এটা নিয়ে একটা অ্যানালাইসিস করলাম, এরকম হলো কেন? তারপরে আমি তাদের ইতিহাস ঘাটাঘাটি করে দেখলাম, দীর্ঘদিন দীর্ঘ বছর শতাব্দী ধরে কোনো জাতি যদি সভ্যতা সংস্কৃতি তারপরে কোনো শিক্ষা দীক্ষা এর আলো থেকে যদি কোনো জাতি দূরে থাকে, ওই জাতি নামে মানুষ থাকে, চেহারায় মানুষ থাকে, কিন্তু কাজ কারবার সভ্যতা শিক্ষা দীক্ষায় মনুষ্যত্বে সে মানুষ থাকে না, পশু হয়ে যায়। রোহিঙ্গা মুসলমানরা তাই হয়ে গেছে। বন্ধুরা আমার, আসুন সারা দুনিয়ার মুসলমানেরা ভূমিকা নিতে হবে। আমি আমার মা বোনরা যারা আসছেন, স্কুল মাদ্রাসাগামী কলিজার টুকরা মেয়েরা যারা আসছো, মা তোমরা শিক্ষিতা নারী, তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, মা রাসূলুল্লাহর মসজিদে নববীর সামনে, আল্লাহর নবীর মসজিদে নববীর সামনে হাসপাতাল করা হয়েছে, তাবু টানাইয়া, অস্থায়ী হাসপাতাল। মুসলমান মুজাহিদদেরকে ওই নারীরা চিকিৎসা দিয়েছে। বিশ্বনবী জিহাদের ময়দানে যেতেন, নারীদেরকে নিয়ে গিয়েছিলেন।